2024-এ যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে পরিবেশবিদ্যা থেকে মান 8-এর কী অল্প বিস্তর প্রশ্ন পড়ে কীভাবে ভালো নম্বর পাওয়া যায়। তা মান 8-এর যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব সেই প্রশ্নগুলো তোমরা 100% নিশ্চিন্ত থাকো যে সেখান থেকে কিন্তু ফাইনাল পরীক্ষায় আসছেই। তোমরা যদি এই প্রশ্নগুলো না পড়ে থাকো তাহলে এখনও সময় আছে, এই প্রশ্নগুলো যত সম্ভব তাড়াতাড়ি সেগুলো রেডি করে নাও। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসছে এবং তোমরা প্রত্যেকেই জানো যে পরিবেশবিদ্যায় কিন্তু প্রচুর নম্বর পাওয়া যায়। তাই ভালো নম্বরটি তুলতে গেলে যদি কমন প্রশ্ন পাওয়া যায় তাহলে কিন্তু তোমাদের সেখানে 80-90% মার্কস কিন্তু ইজিলি উঠে আসবে। তাহলে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের অধ্যায়ভিত্তিক আমি বলে দিয়েছি সেই প্রশ্নগুলো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সেগুলো রেডি করো। দেখে নাও যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আগামী দিনে এরকম ধরনের নোটস এবং সাজেশন পেতে। এবং আমার এই চ্যানেলে ক্লাস 12-এর যে সমস্ত নোটস এবং সাজেশন এনেছি সেগুলো যদি তোমরা না দেখে থাকো অতি শীঘ্র সেগুলো দেখে নাও। সেখান থেকে কিন্তু 100% তোমরা কমন পাবে। আমি সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন সমস্ত সাজেশন কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে যত শীঘ্রই সম্ভব তোমরা সেগুলো দেখে নাও। তা দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিয়েছি মান 8-এর জন্য পরিবেশবিদ্যা থেকে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে লাস্ট মিনিট সাজেশন হিসেবে 2024-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য। প্রথম অধ্যায়ে জীব বৈচিত্র্যের বড় প্রশ্নের মান 8, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে: 1 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্যের বিনাশ বা ধ্বংস বা অবলুপ্তি বা ক্ষতির মূল কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ একটি মহাজীব বৈচিত্র্যের দেশ, উক্তিটি আলোচনা করো, অথবা ভারতবর্ষকে কেন মেগা বায়োডাইভার্সিটি দেশ হিসাবে আখ্যায়িত করা হয়েছে তা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ স্থান বা হটস্পট কাকে বলে? সস্থানিক ইনসিটু অথবা এবং অস্থানিক অর্থাৎ এক্স-সিটু সংরক্ষণের পার্থক্যগুলি লেখো। গার্হস্থ্য জীব বৈচিত্র্য বলতে কী বোঝো? 2+3+3। এই মান 8-এর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় থেকে যদি প্রশ্ন পড়তে হয় তাহলে এই 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখে নাও দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা, প্রশ্নের মান 8-এর যে প্রশ্নগুলো 2024-এ আসার সম্ভাবনা রয়েছে। তা 1 নম্বর প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো? উদাহরণসহ ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র এই দুটো প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা এর মধ্যে থেকেই একটা না একটা কমন পাবে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, কার্বন ব্যবসা বলতে কী বোঝো? পরিবেশ ব্যবস্থাপনার জন্য গ্রহণযোগ্য পদক্ষেপগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলনে গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলি বিবৃত করো। 5 নম্বর প্রশ্ন, পরিবেশ রক্ষায় গণসচেতনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা করো। এর সাথে এক্সট্রা একটা প্রশ্ন পড়বে, দুটো প্রশ্ন পড়তে হবে না। পরিবেশ ব্যবস্থাপনার সামাজিক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে লেখো। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে? আবার পরিবেশ ব্যবস্থাপনা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি লেখো। পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্য বা পদক্ষেপগুলি সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি পরিবেশবিদ্যায় ভালো নম্বর পেতে হয় তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে, কেননা গতবারের নয় কিন্তু এবছর তোমরা কমন পাবে এখান থেকেই। তৃতীয় অধ্যায় অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই অধ্যায় থেকে আসবেই প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন, না সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? বর্তমান এবং ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতাগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো। সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজনে প্রধান পদক্ষেপ বা নীতিগুলি বিবৃত করো। 3 নম্বর প্রশ্ন, বাস্তুতান্ত্রিক উন্নয়ন বা এর সাথে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র সহকারে ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা দিয়ে বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের পারস্পরিক সংযোগ এবং সমন্বয়ের একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। অথবা দিয়ে সুস্থায়ী উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো। বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো? 8+2। 4 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব? উদাহরণসহ আলোচনা করো। তারপরে হচ্ছে জীবাশ্ম জ্বালানির
সুস্থানী ব্যবহার কি করা সম্ভব উদাহরণ সহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, অপ্রচলিত শক্তি বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অপ্রচলিত শক্তির সংজ্ঞা ও ব্যবহার সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে বিবৃত করা। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কিন্তু এই 6টা প্রশ্ন পড়লেই যথেষ্ট। মান 8-এর জন্য তৃতীয় অধ্যায় থেকে এই 6টা প্রশ্ন পড়লেই যথেষ্ট। তা যে সমস্ত ছাত্রছাত্রীদের এডুকেশন সাবজেক্টটি রয়েছে তাদের কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা নিশ্চিন্ত থাকো, এখান থেকে পড়লে কিন্তু তোমরা 100% কমন পাবে এবং পরিবেশবিদ্যায় কিন্তু প্রচুর নাম্বার ওঠে। তাই তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ে যাও, এক্সট্রা কোনো প্রশ্ন পড়ার দরকার নেই, তোমরা নিশ্চিন্তে 90% মার্কস কিন্তু পাবেই পাবে। তাই চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে না, মাত্র 3টি প্রশ্ন। সুস্থায়ী কৃষি, প্রতিটি প্রশ্নের মান 8। সুস্থায়ী কৃষি অধ্যায়টির নাম। প্রথম প্রশ্ন, ফসলের উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো। লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্বন্ধে পর্যালোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সুস্থায়ী কৃষিকাজের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা এই অল্প কিছুদিনের মধ্যে তোমরা যদি রেডি করতে পারো, তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকো যে যদি প্রশ্ন থাকে যে মান 8-এর প্রশ্ন এনভায়রনমেন্ট থেকে কি প্রশ্ন আসতে পারে, তাহলে কিন্তু তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মন দিয়ে এইগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। যদি এর উত্তরগুলো যদি না থাকে, তাহলে তোমরা কোনো একটি সহায়িকার সাহায্য নাও এবং সেগুলো থেকে তোমরা এগুলো উত্তরগুলো পড়ো এবং এইখান থেকে কিন্তু 100% যে কটা প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক আমি প্রশ্ন দিয়েছি, সেই অধ্যায়ভিত্তিক থেকেই কিন্তু তোমরা প্রশ্ন পাবে। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।